নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে চোখ রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে, কারণ এখন সময় নগর মহানগরের। পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে রবিবার গঙ্গা মিশনের উদ্যোগে হাওড়ার আমতা কাশমালি পঞ্চায়েত অঞ্চলে আয়োজিত হলো হরিত গঙ্গা অভিযান। এই অনুষ্ঠানে গঙ্গা মিশনের জাতীয় সম্পাদক প্রহ্লাদ রয় গোয়েঙ্কার উপস্থিতিতে হাজার খানেক নারকেল গাছ এবং কয়েক হাজার অন্যান্য চারা গাছ বিতরণ করা হয়। বরণ করছি অপূর্ব ভরি গেল ধরব বরণ করার জন্য। এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সংগঠক শেখ রাজীব রহমান মহোদয়, ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। বরণ করেছে আতিকুর রহমান। এরপর আমরা জাহাজুল হাজারি মহোদয়কে বরণ করে নেব। শেখ আশরাফুল আলী বরণ করে নিচ্ছেন। এরপর আমাদের মধ্যে উপস্থিত আমতাপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মাহবুব আলী মৌলানাকে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন কিশোরাই মন্ডল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। বিধায়ক এদিন গঙ্গা মিশন এবং সংস্থার কর্ণধার প্রহ্লাদ রয় গোয়েঙ্কার ভূয়সী প্রশংসা করে বলেন, ব্যবসায়িক লাভ ক্ষতির ঊর্ধ্বে উঠে প্রকৃতির সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের উন্নয়নের স্বার্থে তিনি যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। আজকের এই অনুষ্ঠানে এইভাবে মানুষের পাশে নিজের কাজ করে এই যে মানুষের পাশে থাকে, আমাদের সঙ্গে কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই। উনি কাশ্মীরিতে কোনো ব্যবসা করেন না, এখান থেকে মানুষের কোনো কিছু বিক্রি করে তুলে নিয়ে যান। কিন্তু এই এলাকার মানুষ বলেছিল, যে তরুণরা বলেছিল, নীলুরা বলেছিল যে এখানে আমাদের অনেক বাঁধ আছে, সামনে নদী আছে, আমরা কিছু নারকেল বাগান করতে চাই। আর নিজেরা লাগালে 100 দিনের তো আর এখন কাজ নেই যে সেটাকে আমরা লেবার দিয়ে দিয়ে বড় করব। মানুষের হাতে, মানুষ তার নিজের কাজ নিজে বাঁচাবে, বড় করবে, ফল হবে নিজের কার্যকারিতা কাজ করে। কারণ উনি গাছ বেশি আনন্দ এবং এটা ইচ্ছা করলে উনি নাও আসতে পারেন। 1000 2000 গাছ বিভিন্ন জায়গায় পাঠিয়েও দিতে পারতেন, উনি নিজে আসছেন। তার কারণ হচ্ছে উনি চাইছেন যে মানুষের মধ্যে যদি আরো চাহিদা থাকে, আগামী দিনে আরো উনি গাছ পাঠাবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গঙ্গা মিশনের জাতীয় সম্পাদক প্রহ্লাদ রয় গোয়েঙ্কা বলেন, প্রকৃতি বাঁচলে তবেই আমরা বাঁচব। তিনি জানান, বিভিন্ন জেলায় বৃক্ষরোপণ অভিযান গঙ্গা মিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কি বলেছেন তিনি, শোনাব। আমাদের কথা মনে রাখবে কি প্রকৃতি বাঁচলেই আমরা বাঁচব। আমার গঙ্গা মিশনের 3টা টার্গেট আছে। আমার বাবা বলছো আকাশকে পাখিরা শুদ্ধ করে, পাখি আমাদের অনেক কমে গেছে, প্রায় জায়গাতে দেখা যাচ্ছে। শুধু কোনো পশু মারা গেল, পাখি খেয়ে নেয়, দুর্গন্ধ নষ্ট হয়ে যায়। আমাদেরকে পাখি ফিরে নিয়ে আসতে হবে। আমরা পাখির বাসাগুলো দিই, আমরা বাড়ি বাড়িতে লাগাবো, আমি পাখি দিই। তাছাড়া আমরা গাছ দিই, গাছে কি আছে কি, এটা আন্ডারগ্রাউন্ডে একটা ওয়াটার রিজার্ভার মতো তৈরি করে দেয় গাছে। জাপানি ক্যামেরাতে ফটো भी তোলা হয়েছে।
তো যখন খুব গরম পড়ে পানির অভাব হয় এটা ওয়াটার লিকেজ করে। তো এই জন্য কি আছে কি গাছের খুব আমরা করোনা কি ছিল অক্সিজেন জানো অক্সিজেন আমাদের শরীরের কাছে অভাব আছে। এটা হলো অক্সিজেন আমি পাবো আমার গুরু আছে। পরিবেশ সংরক্ষণের স্বার্থে তিনি সাধারণ মানুষের প্রতি আরো বেশি করে বৃক্ষরোপণ করার আহ্বান রাখেন, যাতে আগামী প্রজন্মকে একটি পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়া যায়। হচ্ছে বাঙালি সুযোগ বুঝেছে দুটো নিয়ে বেরিয়ে গেছে।